আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে করে দেখাবো হলো শুকনা ভুট্টার পাকোড়া। প্রথমে আমি দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, আদা রসুন জিরা বাটা, পেঁয়াজ কুচি, তারপরে এখানে একটু ময়দা অ্যাড করব। আসলে এটা কাঁচা ভুট্টারও করা যায়, আবার শুকনা ভুট্টারও করা যায়। শুকনা ভুট্টাটাকে ভিজে রাখতে হয় একদিন এক রাত। তারপর এটাকে আমি মিক্সড করছি। একটু বেশি সময় ধরে মিক্সড করব। আমি ব্যাটারটাকে 1 মিনিট ধরে মিক্সড করেছি। এখন ব্যাটারটা আমি তেলে দিব। আমি এখন 5 মিনিট তেলটা গরম করেছি। এখন তেলের মধ্যে এটা দিব। এটা এখন ভাজতে যতটুকু সময় লাগবে ততটুকু আমি সময় ধরে ভেজে নেব। অসাধারণ ক্রিস্পি, স্বাদেও অনেক মজাদার। এটাকে আমি যতক্ষণ পর্যন্ত না ভাজা হবে ততটুকু ভেজে নিব। আমি এখন এটা উল্টিয়ে দিব। এরকম কালার হলে বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে। এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠ হয়ে এরকম কালার যখন আসবে তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। আমি এখন তেলটা নিংড়িয়ে উঠিয়ে নিচ্ছি। অসাধারণ ক্রিস্পি এই আমি এখন তেল ঝরিয়ে নিচ্ছি। অসাধারণ ক্রিস্পি হবে এই ভুট্টার পাকোড়া, খেতে অনেক টেস্ট। আরেক চাপ দিই।
এইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি। এই আমার পাকোড়া ভাজা শেষ। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যেন আমার নতুন নতুন রেসিপির ভিডিও যেন আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। ইয়ামি ক্রিস্পি। আমার সব পাকোড়া ভাজা শেষ। এখন একটা টেস্ট দেখুন, আমি পাকোড়াটা ভেঙে দেখাচ্ছি। অত্যন্ত ক্রিস্পি, খেতে অনেক মজাদার। অসাধারণ ক্রিস্পি এই পাকোড়া, আপনারা ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।